নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে পিএসসি কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে আসবো। তা খবর বলার আগে একটু ওবিসি আপডেটটা দিয়ে দিই। সেটা হলো, তোমরা প্রত্যেকেই জানতে চাইছো যে ওবিসি ওবিসি ওবিসি। আমি বলতে পারি, দেখো, ওবিসির ব্যাপারটা তো আমরা প্রত্যেকেই জানি। হাইকোর্টে যে হিয়ারিংটা আছে, নেক্সট হিয়ারিং আছে, যেটা ডিভিশন বেঞ্চে জাস্টিস মানধা এবং তপব্রত চক্রবর্তী এজলাসে, সেটা হলো 4 জুলাই হাইকোর্টে ওবিসি কেসে হিয়ারিংটা আছে। এবার তার আগে এই যে এখন দেখছি ভর্তি, যে কলেজে ভর্তি পোর্টাল গুলো চলছে, বা যেগুলো এসএলএসটি বা এসএসসি, যে স্কুল মাস্টারমশাইদের যাদের চাকরির যে ফর্ম ফিল আপ গুলো হচ্ছে, সেখানেও কোর্ট সেখানে হস্তক্ষেপ করেনি। তার কারণ যদি দেখেন, যেটা ভর্তির জন্য কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কিন্তু ওবিসি বলে লেখা হয়েছে, ওখানে এবি ব্যাপারটা করা হয়নি। মানে এই জায়গায় কোনো অসুবিধা নেই বলতে গেলে। আর যদি যেটা দেখেন, স্কুল মাস্টারমশাইদের চাকরি বা এসএলএসটি চাকরি ফর্ম ফিল আপে ওবিসির জায়গাটাকে, মানে ওবিসিদেরও জেনারেল ভাবে একটা ফটো, মানে ফর্ম ফিল আপ করানো হচ্ছে পরে, সেটা এডিটিং এর ব্যাপার আছে। মানে যেদিকে ওবিসি গড়াবে, মানে কেসটা যেদিকে মানে একটা রায় তো হবে, তখন জিনিসটাকে তখন কার কি ওবিসি ওবিসি নয়, যে ওই ফর্ম ফিল আপে ওই জায়গাটা এডিট করার সুযোগ দেওয়া হবে। যার জন্য হাইকোর্ট এই ফর্ম ফিল আপের জায়গা বা ভর্তি প্রক্রিয়া পোর্টাল চালুতে খুব একটা কিছু হস্তক্ষেপ করেনি। এবার প্রশ্ন আসছে যে ছাত্রদের মধ্যে, যে WBCS 2022 গ্রুপ সি এই এক্সামের রেজাল্ট কবে আউট হবে। তা আমি তোমাদের একটা টেন্টেটিভ ভাবে বলেও দিয়েছি, আগেও বলেছি আগের ভিডিওতে, এবং বহুবারও বলেছি, এখনো তাই বলে যাব। WBCS 2022 গ্রুপ সি এর রেজাল্ট বেরোবে তোমার জুলাই মাস, এরম একটা ধরে রাখো, জুলাই মাসের মধ্যেই রেজাল্টটা বেরোবে। মানে যাদের পরীক্ষা ভালো হয়েছে, কোয়ালিফাই করবে ভাবছো WBCS 2022 গ্রুপ সি, তাদের জন্য বলতে পারি তোমরা ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নাও। আর আরেকটা জিনিস, ছাত্রদের মধ্যে একটা প্রশ্ন উঠে আসছে যে WBCS 2024 এর ফর্ম ফিল আপটা কবে হবে। মানে আমি এই সূত্রে বলে রাখি, আমি যেটা এই ভিডিও শুরুতেই বললাম ওবিসির ব্যাপারটা, তা মানে কমিশন যদি মনে করে, পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন, এরা যদি মনে করে ফর্ম ফিল আপ করবে, যেমন আমরা যদি দেখি স্কুল বা কলেজের যে ভর্তির পোর্টাল গুলো যেভাবে চালানো হচ্ছে, বা আমরা দেখেছি এসএলএসটি ক্ষেত্রে যেভাবে ফর্ম ফিল আপটা হচ্ছে, আমি একটু আগেই বললাম, সেইভাবে কিন্তু একটা করা যেতে পারে। WBCS 2000 মানে 2024 যে ফর্ম ফিল আপ সেইভাবে করতে পারে, কিন্তু করছেন না। তা কি করব বলুন, আপনারা কি আন্দোলনে নামবেন? নিশ্চয়ই নামবেন না। অনেকেই দেখি লাফাচ্ছে, আন্দোলন আন্দোলন, বৃহত্তর আন্দোলন হোক। ভাই, আমরা অনেক প্রচার করি, অনেক এগুলোর উপর কভারেজ করি। ওই আন্দোলন হলে 10 জন 12 জনের বেশি আসবে না, কিন্তু লাফানোর বেলায় সোশ্যাল মিডিয়ায় প্রচুর বিপ্লবী পাওয়া যায়, ফিজিক্যালি তাদের পাওয়া যায় না। তাহলে তোমরা কি বৃহত্তর ভাবে রাস্তায় নামতে পারবে? নিশ্চয়ই পারবেন আশা করি। যার ফলে এইসব আন্দোলন ফান্দোলন বেকার, ফালতু কথা বলে লাভ নেই। আর আমি এইটুকানি বলতে পারি, যদি আমাদের কপাল ভালো থাকে, মানে ওবিসি কেসটা মিটলে WBCS 2024 ফর্ম ফিল আপ হবে। যতক্ষণ না মিটবে, মানে এস্টিমেটেড আশা করা যায়, মানে খুব খারাপ বা দুঃখের সাথে জানানো যাচ্ছে, 2026 বিধানসভা ইলেকশনের আগে আশা করা যায় 2024 WBCS এক্সামের ফর্ম ফিল আপ হয়ে আশা করা যায় পিলি এক্সামটা হবে, আশা করা যায়। এবার আমি তোমাদের একটা টেন্টেটিভ ভাবে বলতে পারি, WBCS 2024 ফর্ম ফিল আপ হয়তো বা, যদি ওবিসি কেস মেটে, হয়তো ডিসেম্বরের দিকে ফর্ম ফিল আপের সম্ভাবনা আছে। এবং সেই সম্ভাবনাটা কতটা বাস্তবায়ন হবে সেটা নিয়ে আমি যথেষ্ট সংশয়ে আছি। আর আরেকটা জিনিস বলতে পারি, ভাই তোমরা ঠিক করো, রাস্তায় নামবে না এই আমার বাড়িতে যেমন এসছে জগন্নাথ ধামের মহাপ্রসাদ, এই প্রসাদ নিয়ে জয় জগন্নাথ করে রাস্তায় শুয়ে পড়ে থাকবে। মানে আমার সত্যি দুঃখের সাথে এই কথাটা বলতে পারছি, মানে খারাপ লাগে। এই যে জগন্নাথ ধামের যে প্রসাদটা এসছে আমার বাড়িতে, দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ ধামের একটা ফটো, কিরকম মন্দিরটা, একটা গজা, একটা পেঁড়া, মানে এই তিনটে,
এই জগন্নাথ ধামের মহাপ্রসাদের বক্সের মধ্যে এই জাস্ট তিনটে, একটা পেঁড়া, একটা গজা, আর এই একটা জগন্নাথ ধামের ফটো। মানে সত্যি কথা বলতে গেলে এইগুলো দিয়ে কি আমাদের পশ্চিম বাংলা তথা আমাদের বেকার যুবক যুবতীদের কি বেকারত্ব কি চলে যায়? আমি জানি না। সত্যি এই গতকাল রথ গেছে, মানে আমি সত্যি এটা নিয়ে ভিডিও দিতে পারতাম, দিইনি, খারাপ লাগছে। একটা শ্রেণীর লোক রাস্তায় চাকরি কোনো কিছু দুর্নীতি বা ফর্ম ফিল আপে ফুল নোটিফিকেশনের জন্য সোশ্যাল মিডিয়ায় বিপ্লবী পাওয়া যায়, কিন্তু আন্দোলনের বেলা কেউ আসো না। কিন্তু আমি দেখলাম কিছু লোক, মানে তাদের নিজেরা কোনোদিন ভক্তি শ্রদ্ধা দেখেছে কিনা জানি না, জয় জগন্নাথ করে লাফাচ্ছ। এত লাফালাফি দেখে মনে হচ্ছে তোমাদের হয়তো এবারেই হয়তো কোনো একটা সুখবর পেয়ে যাবো, হয়তো দেখবো 26-এ ভোটের আগেই দেখবো তোমরা হয়তো টাকা পয়সা দিয়ে চ্যানেল করে চাকরিতে ঢুকবে। এখন তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমাদের মতন ছেলেদের, আমাদের তো চ্যানেল ফ্যানেল নেই, আমাদের বাবা মাদের অত টাকা দেওয়ারও ক্ষমতা নেই, তাই জন্য আমাদের হয়তো রাস্তায় পড়ে মরতে হবে, এইটুখানি কি বলার। আর দেখো, অনেকে তো তোমরা WBCS 2024 2 বছর ওবিসির জন্য কেন এক্সাম হলো না, 24 হলো না, 25-এ হবে কিনা ভগবান জানে, অনেক বিপ্লবী অনেক দেখছি সোশ্যাল মিডিয়ায়। আন্দোলন হোক, বিরাট বৃহত্তর আন্দোলন হোক, আমি জানি না আন্দোলনে কজন আসবে, কিন্তু জয় জগন্নাথের পোশাক প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে গেছে, আর রাস্তায় দেখছি অনেক মানুষ, অনেক কোটি কোটি মানুষ নেমে গিয়ে জয় জগন্নাথ করে লাফাচ্ছে। ফলে যারা সোশ্যাল মিডিয়ায় বিপ্লবী হয়ে ভাবছো ওই আন্দোলনে নামো না, আন্দোলন করে 4 জনও আসবে না, ওরকম আন্দোলন করার থেকে জয় জগন্নাথ বলে ঘোরো। আর যারা জয় জগন্নাথ বলছে তাদের হয়তো ঘরে জয় জগন্নাথের অভাব আছে, তাদের বেকারত্বের অভাব নেই। আর আমার ঘরে মানে জয় জগন্নাথের দরকার নেই, আমার ঘরে বেকারত্বের অভাব আছে বলে আমরা শুধু চাকরি 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 আন্দোলন, চাকরি আপডেট এইসবই নিয়ে পড়ে আছি, এগুলোই আপডেট দিচ্ছি, কারণ আমাদের নিজেদের বলতে গেলে গভর্নমেন্ট জবের দরকার, না হলে আমরা নিজেরা কি করে বাঁচবো, আমাদের হয়তো ভাত জুটবে না। এইটুখানি কি দুঃখের সাথে জানাচ্ছি। এতগুলো কথা আপডেট দিলাম, এবার দেখো তোমরা কি করবে, তোমরা জয় জগন্নাথ করবে না নোটিফিকেশন বা যত পিএসসি যত 11টা ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্লাস WBCS 2024-এর নোটিফিকেশন ফর্ম ফিল আপ এইসব ফুল নোটিফিকেশন যাতে আসে, এইগুলোর জন্য লড়বে, বা যাতে নতুন করে রিক্রুটমেন্ট আরো আসে সেইগুলোর জন্য লড়বে। ডিসিশন ইজ ইয়োর্স। আমার শুধু কাজ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আপডেট দেওয়া, আর কিছুই নয়। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, আজ এই পর্যন্তই।